আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। 2024 সালে হোয়াটসঅ্যাপের 3টি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আজকে আমি আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সেই বিষয়গুলি সম্পর্কে জেনে নেবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হোয়াটসঅ্যাপের এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো দেখার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করতে হবে। চলুন আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করি। তো হোয়াটসঅ্যাপের মধ্যে আসার পরে বন্ধুরা আপনারা যে কাজটি করবেন, আপনি যদি কাউকে ছবি প্রেরণ করেন, সেই ছবিটি যদি মনে করেন তাকে একবার দেখার পরে সেই ছবিটি আপনি ডিলিট করে দিবেন বা সেই জন্য দ্বিতীয়বার না দেখতে পারে, এই কাজটি যদি করতে চান হোয়াটসঅ্যাপের একটা সেটিংস রয়েছে যে আপনি যদি সেই সেটিংসটি অন করে দিয়ে ছবিটি প্রেরণ করেন, সে একবার দেখার পরে ছবিটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে, আপনাকে আর নতুন করে ডিলিট করে দিতে হবে না। এমনকি ছবিটি সেই স্ক্রিনশট নিতে পারবে না এবং তার মেমোরিতেও নিতে পারবে না। তো সে কি এই সেটিংসটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনি যাকে ছবিটি প্রেরণ করবেন তার টাইমলাইনে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই ছবি পোস্ট করার জন্য যে অপশনটি রয়েছে সেখানে ট্যাপ দেবেন এবং গ্যালারিতে প্রবেশ করে আপনি সেখান থেকে একটা ছবি সিলেক্ট করবেন। আমি এখান থেকে এই ছবিটি নিলাম। এই ছবিটি যদি আমি প্রেরণ করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই সেটিংসটি আমাকে অন করে দিতে। দেখতে পাচ্ছেন এখানে 1 লেখা রয়েছে, এই 1 লেখার উপরে একটা ট্যাপ দিতে হবে। ওকে বন্ধুরা, 1 লেখার উপরে ট্যাপ দিলাম এবং ট্যাপ দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, এই ছবিটি তার কাছে সেন্ড করব। তার কাছে সেন্ড করার পরে কি হবে বন্ধুরা, সে একবার দেখার পরে ছবিটি অটোমেটিক সেখান থেকে ডিলিট হয়ে যাবে। সে দ্বিতীয়বার এই ছবিটি দেখতে পারবে না। কত সুন্দর একটা সেটিংস হোয়াটসঅ্যাপ আমাদের জন্য রেখেছে। তখন দ্বিতীয় সেটিংসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর দ্বিতীয় সেটিংসটি দেখানোর জন্য আমি আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে আপনি যদি কাউকে হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও প্রেরণ করেন, সেই ভিডিওটি অনেক সময় ঘোলা চলে যায় বা রেজুলেশন কমে যায়। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, এমন একটা সেটিংস রয়েছে, সেটা যদি অন করে দিয়ে আমরা যদি ভিডিও প্রেরণ করি তাহলে অবশ্যই এইচডি কোয়ালিটি ভিডিওটি তার কাছে পৌঁছে যাবে, কোনো রকম ঘোলা বা রেজুলেশন কমে যাবে না। তো কি সেই সেটিংসটি, চলুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা এখান থেকে আপনারা গ্যালারিতে প্রবেশ করবেন। গ্যালারিতে প্রবেশ করার পরে বন্ধুরা এখান থেকে আপনার ভিডিওটি আপনি নিয়ে নেবেন। তো ভিডিওটি সিলেক্ট করার পরে আমি আপনাদেরকে এই অপশনটি দেখাই দিচ্ছি। ভিডিওটি সিলেক্ট করার পরে বন্ধুরা এই উপরের দিকে দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে, এইচডি লেখাটি রয়েছে। এইচডি লেখার উপরে ক্লিক করবেন। এইচডি লেখার উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি এসেছে, এইচডি কোয়ালিটি। এই এইচডি কোয়ালিটি অন করে দিয়ে যদি আপনি তার কাছে সেই ভিডিওটি প্রেরণ করেন তাহলে আপনার এইচডি কোয়ালিটির ভিডিওটি তার কাছে পৌঁছে যাবে, কোনো রকম ঘোলা হবে না বা রেজুলেশন কমেও যাবে না। চলুন এরপরে আমি আপনাদেরকে 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস দেখানোর চেষ্টা করতেছি। আর এটি করার জন্য আমাদেরকে কি করতে হবে, হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করতে হবে। হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কর্নারে 3 ডট মেনু রয়েছে, 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটিংস অপশনটি রয়েছে, সেটিংস এর মধ্যে ক্লিক করতে হবে। সেটিংস এর মধ্যে ক্লিক করার পরে বন্ধুরা এখানে পেয়ে যাবেন আপনি প্রাইভেসি। এই প্রাইভেসির মধ্যে ক্লিক করবেন। প্রাইভেসির মধ্যে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি লেখা রয়েছে, অ্যাপস লক। এই অ্যাপস লকের উপর ক্লিক করে আপনি যদি এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার যদি কোনো প্যাটার্ন লক, কোনো লক দিয়ে যদি দিয়ে রাখেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে কল আসলেও অন্য কেউ সেটি রিসিভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই লক আপনি খুলে না দিয়েছেন। তো আপনি আপনার ফোনটি যেখানে রেখে চলে যান না কেন বা আপনার বাসাতে রেখে যেখানে চলে যান না কেন, কেউ আপনার এই হোয়াটসঅ্যাপের কল আসলে কেউ রিসিভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যাটার্ন লক অথবা আপনার পাসওয়ার্ড যতক্ষণ পর্যন্ত খুলে না দিয়েছেন ততক্ষণ পর্যন্ত কেউ এই কলটি রিসিভ করতে পারবে না। তো 2024 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি সেটিংস আমি আপনাদেরকে দেখা দিলাম হোয়াটসঅ্যাপের মধ্যে। তো এই 3টি সেটিংসের মধ্যে কোন সেটিংসটি আপনাদের কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই অ্যাপস লকটি আপনি যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট মোবাইলে যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে সেটি দিলেও হবে অথবা আপনার আলাদা করে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন এর মধ্যে ট্যাপ দিয়ে। ধন্যবাদ সকলকে।